নিজের বিবির ছবি ফেসবুকে দেওয়াকে মনে করে বড় যোগ্যতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কাকে দেখাচ্ছেন? আপনার বিবিকে কাকে দেখাচ্ছেন? কোরআন কি বলে নাই ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা? হে নারীরা, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, নিজেকে জাহিলি যুগের নারীদের মতো প্রকাশ করে বেড়ায়ও না। আপনার বিবি সেজে গুজে লিপস্টিক আর নেইল পালিশ দিয়ে ব্রু ফ্লাক করে চুল খুলে ফেসবুকে দিয়ে দিলেন, আপনিও ভালো করে দেখেন নাই, মানুষ দেখে ফেলেছে। এদেরকে দাইয়ুস বলা হয়েছে। জান্নাতের খুশবু 5500 বছর দূরত্ব থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়, কিন্তু দাইয়ুসরা জান্নাতের খুশবু পাবে না। যারা বিবির কন্ট্রোলে চলে গেছে, বিবির কথায় উঠে আর বসে, বিবিকে বাজার করতে পাঠাই আর নিজে ঘরে ঘুমাইতেছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিষয়ে তো আমার অনেক বক্তব্য আছে। মোটর সাইকেলে যারা নারীকে বসায় এরা বেহায়া। হ্যাঁ, যদি কোনো কারণ হয়, ইমার্জেন্সি, ডাক্তার দেখাতে হবে, এখনই চিকিৎসা নিতে হবে, এখন বিপদ হয়েছে, ভিন্ন বিষয়। এটা উযর। আর জরুরাতু তুবিহুল মাহজুরাত। অনেক সময় শুকরের গোশত আপনার জন্য জায়েজ হয়ে যাবে যখন এটা ওষুধ হবে। অনেক সময় সাপের বিষও আপনাকে খেতে হবে যদি ওটা দিয়ে ওষুধ বানায়। সেম মোটর সাইকেল তো আমি এটার অনেক নাম দিয়েছি। এখন আমি 1 নম্বর মওতের সাইকেল, 2 নম্বর অহংকারের সাইকেল, 3 নম্বর বেহায়ার সাইকেল। বেহায়ার সাইকেলটা আমি ইদানিং বলতাম না, তবে ইদানিং কালে আমি কিছু মোটর সাইকেলে দেখতে পাচ্ছি যে নারীরা অন্তত নারীর মতো বসতো আগে, এখন ডাইরেক্ট পুরুষের মতো। এবং এই মোটর সাইকেলের কারণে শত শত যুবক প্রতিদিন জানায় লিপ্ত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে, বেহায়া হচ্ছে, ইসলাম থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছে। বিয়ের আগে সে একজন নারীর ছোঁয়া পাচ্ছে, সে তো নারী না, শয়তানের রশি। আর নিসাউ হেবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের রশির মতো। যারা বিয়ের আগে পর পুরুষের সাথে ঘর থেকে বের হয়, এসব নারী হলো শয়তানের রশি। আল্লাহর ওয়াস্তে আপনার বিবিকে, আপনার মেয়েকে, আপনার বোনকে প্রয়োজনে রিক্সা ভাড়া দিয়ে একবেলা কম খেয়ে হলেও গাড়িতে করে পাঠান, মোটর সাইকেলের পেছনে বসায়েন না। পুরো পথে বেহায়াপনা ছড়াতে ছড়াতে যায়। কত রকম ব্যাড কমেন্ট ছেলেরা করে, আশপাশের মানুষজন করতে থাকে। কেন? ইসলাম এটা বড় সুন্দর। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এই সব কিছুর সারমর্ম হলো ওয়া আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো আল্লাহর দিকে। যেখানে গিয়েছো সেখান থেকে ফিরে আসো। তুমি যদি ব্যভিচারের আড্ডায় থাকো, ফিরে আসো। তুমি যদি জুয়ার নেশায় থাকো, ফিরে আসো। তুমি যদি ওই বন্ধু বান্ধব নিয়ে ব্যানসনের আড্ডায় থাকো, ফিরে আসো। তুমি যদি অহংকারের আড্ডায় থাকো, ফিরে আসো। যেখানে তুমি আছো ফিরে আসো। ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে ফিরে আসো। সুম্মা লা তুনসারুন, যদি আযাব চলে আসে বাঁচানোর কেউ থাকবে না। আজকে তুমি দেখো ক্যালিফোর্নিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পৃথিবীর কেউ পারবে না এই আগুন নেভাতে, কোন ফায়ার সার্ভিস পারবে না। হলিউড, যেখান থেকে গোটা বিশ্বকে বেহায়াপনার দরজ দেওয়া হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেখান থেকে বেগানা নারীর সাথে
চলাফেরা করা শেখানো হয়, যেখান থেকে উলঙ্গপনা শিখিয়েছে গোটা বিশ্বকে, যেখান থেকে নারীদের পর্দাকে চুরি করা হয়েছে, যেখানে কোনো বাস বিচার রাখা হয় নাই, সন্তান আর মায়ের, ভাই আর বোনের সেই হলিউডের পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ফিলিস্তিনকে মারার জন্য 1 বছরে দিয়েছে আমেরিকা 2200 কোটি মার্কিন ডলার, আর আল্লাহর গজবে একদিনে শেষ হয়ে গেছে আমেরিকার 5000 কোটি মার্কিন ডলার। 1 বছরে 2200 কোটি ডলার দিয়েছে গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আর একদিনে খরচ হয়ে গেছে, পুরে ছাই হয়ে গেছে 5000 কোটি মার্কিন ডলার। যদি 1 বছর ধরে আগুন জ্বলে, এই পৃথিবীর মানচিত্রে আর ইউএসএ থাকবে না, থাকবে না। এটা থেকে আপনি কি শিক্ষা নেবেন? হুজুর, আমেরিকা আগুন জ্বলছে, আনোয়ারাই কাজ কি? কাজ আছে। যাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি দামি ইনস্ট্রুমেন্ট, আগুন নেবানোর যন্ত্র যারা বিশ্বের কাছে বেচে, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? যাদের কাছে না সেনাবাহিনীর অভাব, না ফায়ার সার্ভিসের অভাব, না বিভিন্ন রকম অত্যাধুনিক যন্ত্রের অভাব, কিন্তু আল্লাহ যদি পুড়ে ফেলতে চায়, কেউ কিছু করতে পারবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সেজন্য আমি আপনাকে বলছি, আপনি যদি মসজিদে না যান, কালকে মসজিদে যাওয়া আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। ফিলিস্তিনের বাচ্চারা কেন মারা গেছে? শুধু একটু সিজদার জায়গা খুঁজেছিল, একটু নামাজ পড়তে চেয়েছিল বলে তাদেরকে গুলি করে করে মেরে ফেলা হচ্ছে। আর আপনার মসজিদ সকালবেলা ফজরের নামাজের পরে মসজিদ খালি, ফজরের সময়, জোহরের সময় খালি, আসরের সময় খালি, মাগরিবের সময় খালি। আপনার লজ্জা লাগে না ভাই? মোবাইলে চার্জ না থাকলে আপনি পাগল হয়ে যান, কারেন্ট কেন আসে না, কারেন্ট কেন আসে না? আর ফজরের নামাজ যে আপনি পড়েন নাই, আপনার চেহারা তো দুনিয়াকে দেখানোর কথা না, ঠিক কিনা কথা বলেন? আপনার লজ্জা কোথায় চলে গেল? কোভিড-19 কথা মনে রাখবেন। নামাজ পড়তে যেতে চেয়েছিলাম, কিন্তু সরকার কর্তৃপক্ষ বলেছে মসজিদে আসা যাবে না। কেন? আল্লাহ বুঝিয়েছেন তোদেরকে নিয়ামত দিয়েছি, আজকে স্বাধীন। এত বড় মাহফিল বিশ্বের অনেক দামি দামি দেশে করা সম্ভব না, আপনি পারতেছেন। এত বড় বড় মসজিদ, মোড়ে মোড়ে মসজিদ, ঘরে ঘরে মসজিদ, বিশ্বের অন্য কোনো দেশে নেই, আমার বাংলাদেশে আছে। কিন্তু মসজিদ কাঁদবে কিয়ামতের মাঠে, বিচার দেবে, কাঠগড়ায় দাঁড় করাবে। মসজিদের চারপাশের প্রত্যেকটা মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। মসজিদ বলবে আমাকে ফকির করেছে, আমাকে মিসকিন করে ফেলেছে, আমাকে অসহায় করে ফেলেছে, আমাকে গরিব করে ফেলেছে। কেন? তোর কি টাইলস ছিল না? ছিল। এসি ছিল না? ছিল। দরজা ছিল না? ছিল। আরে আমার টাইলস, এসি, দরজার দরকার নাই। ওই আমার নবীর আমলে খেজুর গাছের মসজিদ ছিল, কিন্তু মুসল্লি ছিল সিদ্দিক আকবর।